জ্যেষ্ঠ পূর্ণিমার তিথিতে আমি আবির্ভূত হব। আমার এই যখন আমি আবির্ভূত, আমার মহা অভিষেক করাবে, মন্দিরে স্থাপন করবে, সেই ভগবানের আজ্ঞা উপদেশ। আমার অভিষেক করে মন্দির স্থাপন করবে, আমি মৌন মূর্তি আর জগতের মঙ্গল বিধান করব, সকল আকর্ষণ করে সকলকে আনন্দ দিব, তার চিত্তের দুঃখ কষ্ট দূরীকরণ করে আমি তার মঙ্গল করব, তাকে বৈকুণ্ঠ প্রদান করব। এই জন্য ভগবানের আদেশ পালন করবার জন্য ইন্দ্র মহারাজ স্নান যাত্রা অনেক মহিমা রয়েছে। হ্যাঁ, স্নান যাত্রা কতদিন পরে? স্নান যাত্রার 15 দিন পরে রথযাত্রা। এখন আজকে স্নান করছেন তো, এত জল ঢেলেছে সরকার, জগন্নাথ লীলা করছেন, জল লীলা, অসুস্থ হয়ে যাবেন। অবসর নেওয়া, যে রিটায়ার না 40 বছর চাকরি করে অবসর নেয় না, এরকম জগন্নাথ বলছে তো আমি কাকে দর্শন দেবো না 15 দিন, আমরা বেশি স্নান করে এসো তোমার ভক্তের প্রীতির সহিত ভালোবেসে আমি এখন কয়েকদিন তো দর্শন দেব না। আমার বিগ্রহ মদন মোহন দর্শন, পুরীতে গেলেও এখন জগন্নাথ দর্শন করবেন না কালকের থেকে, আগামীকালের থেকে। আজকে বিকাল পর্যন্ত জগন্নাথ দর্শন, তো জগন্নাথ ঢুকে যাবেন আরেকটি মন্দিরে, ওখানে পূজা হবে, সবকিছু ভক্তের দর্শন পাবে। 15 দিন পরে আবার দর্শন দিয়ে কবে রথের সময় বেরিয়ে আসবেন, রথ ধরার পূর্বের দিন বেরিয়ে আসবেন। পরে এই ভক্তগণ 15 দিন আমাকে দর্শন করেন নাই, উৎকণ্ঠিত তোমরা, এই যে আমি বেরিয়েছি, রথে বেরিয়েছি তোমাকে সকলকে দর্শন দেবার জন্য, দর্শনে পবিত্র এই তোমার গুণ। এইবার জগন্নাথ স্নান যাত্রাটা নিজের দেশের সমাজ রাজ্যের কল্যাণের জন্য সেই শান্তিপূর্ণ ভক্তি অনুষ্ঠান। আপনাদের এই যে জগন্নাথ মন্দিরে কি কি আজকে স্নান যাত্রা পরে? আচ্ছা, স্নান যাত্রা উপলক্ষে গতকাল অধিবাস হয়ে গেছে, অধিবাস কীর্তন সাউন্ডের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আজকে সকাল ভোরের থেকে 5টা থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমেতে, লীলার মাধ্যমে জগন্নাথ পুরুষোত্তম ধামের মহিমা সম্বন্ধে এখানে চলবে। রাত্রি 9:30 পর্যন্ত চলবে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, প্রসাদ দেওয়া হবে, প্রায় 10-15 হাজার ভক্তকে প্রসাদ দেওয়া হবে, প্লেটও করে করে, থালাই করে করে, পেট ভরে, অল্প প্যাকেট নয়, সে লাইন করে সেটা দেওয়া হবে। সেখানে সেই থানা থেকে তারা এসে গেছে, আমাকে সহায়তা করবেন, অনেক পুলিশ এসে গেছেন সহায়তা করবে, যাতে ভিড়টাকে সুশৃঙ্খলভাবে সব প্রসাদ গ্রহণ করতে পারে এবং সকলে আসছে শান্তিপূর্ণ জীবন লাভ করবার জন্য জগন্নাথ আশীর্বাদ নিয়ে জীবনে পবিত্র ধন্য করবেন। জগন্নাথ দর্শন করলে কি হয়, তার বৈকুণ্ঠগত লাভ হয়ে যায়, জীবনের সমস্ত দুঃখ চলে যায়। জগতের নাথ, প্রাণনাথ, প্রাণ বন্ধু তিনি, জগবন্ধু। এই জন্য সেই সব ব্যবস্থা করা হয়েছে। সব কীর্তন হয়েছে, সকালবেলায় কথা হয়েছে, ভাগবত কথা হয়েছে, পুরুষোত্তম ধামের মহিমা কীর্তন করেছেন স্বামীজেরা, মহারাজগণ, বৈষ্ণব আচার্যগণ, বড় বড় সাধু সন্ত মহাত্মা তারা এসেছেন এখানে। হ্যাঁ, এখানে 3 দিন চলবে অনুষ্ঠান। হ্যাঁ, এরপরে এবারে স্নান হয়ে গেল, অনবসর 15 দিন, ওই তারপরে থেকে চলবে আবার বিরাট অনুষ্ঠান, সেই রথযাত্রা। 5 দিন ধর্ম ভারতের বিভিন্ন স্থান থেকে বহু সাধু সন্ত মহাত্মা আচার্যগণ বৈষ্ণবগণ ভক্তগণ আসবেন এখানে করে রথযাত্রা, পুনর্যাত্রা, তার সম্মেলন, সাধু সম্মেলন, এই অনুষ্ঠানের মাধ্যমে এবং সমাজের কি করে কল্যাণ হয়, সমাজ দেশের কি করে মঙ্গল হবে, রাজ্যের কি করে কল্যাণ হবে, পাবলিকের কি মঙ্গল হবে, পাবলিক দুঃখ কি করে যাবে, আমরা কি করে সুখে থাকবো, আমরা আনন্দে কি করে থাকবো। ভগবান আনন্দ তিনি আসেন আমার আনন্দ দেওয়ার জন্য, দুঃখ দূর করার জন্য। এই অনুষ্ঠানের দ্বারা সর্বজীবের কল্যাণ হয়ে থাকে। থ্যাংক ইউ।